আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছি। আমরা আবার মাঠে নামবো, কারণ আমরা চাই না যে ফ্যাসিস্ট থেকে আবার নতুন একটা ফ্যাসিজম তৈরি হোক। আমি চাই হাসনাত আব্দুল্লাহ ভাই, সাজিদ আলম ভাই, তারা খুব ভালো করেই জানে কি রকম আন্দোলন হয়েছে। তারা নিজেরা ভালো মতো দেখুক যে কমিটিতে কি আসলে ঠিক সঠিক যারা আন্দোলন করছে তারা আছে নাকি চোর বাটপাররা আছে। আহত যারা হয়েছে তাদেরকে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। সেখানে চিকিৎসা থেকে কোনো দূরে থাক, তাদের সাথে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই। কমিটিতে আমরা বিভিন্ন চাঁদাবাজ, বিভিন্ন রাজনৈতিক থেকে দল থেকে দেখি বিভিন্ন ছেলেপেলেরা পায়তারা করে তারা এই কমিটিতে আসছে। আমাদের এই যে কমিটিটা, এখানে আমাদের জেলা স্কুলের অনেক ছেলেপেলেদের কিছুদিন আগে তারা যোগাযোগ করে তাদের নাম থেকে শুরু করে আরও অনেক কলেজ স্কুল থেকে তাদের নাম নিয়েছিল, কিন্তু সেখানে যাদের নাম নিয়েছিল তাদের অধিকাংশ এই কমিটি তাদের নামটাও আসে না। ইভেন এখানে যারা বলেছিল যে যারা আহত যারা হয়েছে তাদেরকে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেওয়া হবে, সেখানে চিকিৎসা থেকে কোনো দূরে থাক, তাদের সাথে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই। আর এছাড়া আমাদের লাস্ট একটাই হুঁশিয়ারি দিলাম, 48 ঘন্টার ভিতরে এই কমিটিটা যদি বাতিল না করা হয়, আমাদের এই যে আমাদের ছোট ভাই যে বললো যে এখানে আমরা একটা আন্দোলন করেছি, আগেও করেছি সব ব্যবস্থার বিরুদ্ধে, আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে যদি এই কমিটিটা বিলুপ্ত না হয়, আমরা ঘোষণা দিচ্ছি আমরা আবার মাঠে নামবো। আমার সবচেয়ে বড় একটা শেষ ফাইনাল কথা, কারণ আমরা চাই না যে ফ্যাসিস্ট থেকে আবার নতুন একটা ফ্যাসিজম তৈরি হোক। আমরা চাই না যে আমাদের বগুড়ার মতো একটা স্বনামধন্য জায়গাতে এরকম দইচোর, বাটপা, চাঁদাবাজ তাদের এখানে স্থান হোক। এখানে সুষ্ঠুভাবে লেখাপড়া হবে, ছাত্রদের মধ্যে ছাত্ররা রাজনীতি করবে বা এটা তাদের ব্যাপার, কিন্তু এছাড়া বাইরের কোনো রাজনৈতিক কোনো দল বা কোনো বৈষম্য কোনো কিছু করা যাবে না। এটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। আর আমাদের চিকিৎসা ক্ষেত্রে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাচ্ছি, তারা যেন সঠিকভাবে চিকিৎসা পায়। আপনার এটা একটু আমাদের সবার দেশের মানুষ সবার কাছে তুলে ধরবেন যে এরকম একটা ছেলে যারা আহত হয়েছে, তারা 280টা বুলেট, একটু দয়া করে একটু দেখবেন তার রিপোর্টগুলো আছে, সে এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট পায় না। একজন মাথায় বুলেট আছে, সে মাথায় বুলেট বের করতে পারে না। একজন পায়ে বুলেট, সে পায়ে বুলেট পায় না, তারা মেডিকেলে ভর্তি, তারা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না। তাহলে এই বৈষম্যটা তাহলে কেন? তাহলে এই যে আন্দোলনটা হলো কেন? তাদেরকে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে না? তাহলে আমরা যে কমিটি এসব করে হচ্ছে, আমাদের তো আগে দরকার তাদের একটা পুনর্বাসন, তাদের চিকিৎসা, তাদের লেখাপড়া। তাহলে এগুলো করবে কে? তাহলে আমাদেরকে এগুলো সব কি ঠিকঠাক করে দিতে হবে না? এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি আমার নাম এস এম মেহেদী হাসান সাহেব। আর এই যে নবগঠিত যে কমিটিতে আমাদের জেলা স্কুল থেকে যে কয়েকজনের নাম দেওয়া ছিল, তারা আপনাদের সামনে স্বেচ্ছায় তারা পদত্যাগ করতে চায়। আমি চাই না যে এরকম দই চোর, বাটপার, চিটার বা আমাদের যা বন্ধুরা বা আহত হয়েছে তাদের খবর না নিয়ে তারা বিভিন্নভাবে বলতেছে যে আমরাই আন্দোলন করছি, আমরাই ডাক দিছি। এরকম আমরা কমিটিতে থাকতে চাই না। তারা শুধু বলতে চায় যে আমরা তো সবাইকে কমিটিতে দিচ্ছি, কিন্তু আমরা তো চাই না আমি কোথায় ছিলাম সেটা সবাই দেখছে। আমি চাই না যে মানুষকে ছবি দেখিয়ে বলবো যে আমি আন্দোলনতে ছিলাম নাকি আমি ছিলাম না, সেটা জনগণ সবাই দেখছে। সেই হিসেবে আমি চাই হাসনাত আব্দুল্লাহ ভাই, সাজিদ আলম ভাই, তারা খুব ভালো করেই জানে কি রকম আন্দোলন হয়েছে। তো আমি চাই তারা নিজেরা ভালো মতো দেখুক যে কমিটিতে কি আসলে ঠিক সঠিক যারা আন্দোলন করছে তারা আছে নাকি চোর বাটপাররা আছে। এরকম সঠিক বিবেচনা করে আমি চাই নতুন একটা কমিটি গঠন করা হোক, এবং সেই কমিটি এই নতুন কমিটি যেটা দিছে বর্তমানে সেটা বাতিল করে। আর আমি চাই না যে যেখানে নামিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে আবার নতুন করে কোনো বৈষম্যর সৃষ্টি হোক। সাতমাথা হচ্ছে বগুড়া জেলার প্রাণকেন্দ্র, আর এই সাতমাথাতেই আমাদের স্কুল। তো বগুড়া জেলা স্কুল থেকে যখন আমরা মিছিলটা বের করছি, তখনই আশেপাশে থেকে বিএম মডেল, ভিএম স্কুল বলেন, এবিবিএন বলেন, এইদিকে পলিটেকনিকে বলেন, এরা কিন্তু সবাই তখন আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ করে সাতমাথার দিকে অগ্রসর হতে পারছে। তার আগে কিন্তু আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা যারা এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে থেকে যে একটা গোলমাল পাকিয়েছে, দেশটাকে একটা রসাতলতে পাঠিয়ে দিছে, তারা কিন্তু এই পুরো সাতমাথা মহড়া দিচ্ছিল বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে। তাদের ভয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখেন বিএম মডেল স্কুল কিন্তু আমাদের শহর থেকে একটু ভিতরের দিকে, পলিটেকনিক আপনি কলোনিতে, ভিএম স্কুল একটু ওই পাশে, সাতমাথাতে কিন্তু জেলা স্কুলটাই সামনে একদম। আমরাই কিন্তু প্রথম যখন রাজপথে নামেই, তখন ওরা কিন্তু সংস্কার আমাদের সাথে যোগাযোগ করে, যখন ছাত্রলীগরা আমাদের দিকে পলায়ন করে যখন ওরা পার্টি অফিস থেকে বিভিন্ন ককটেল বিস্ফোরণ করতেছিল, তখন আমরা প্রতিহত করছি। তখন ওরা কিন্তু সাহস পেয়ে আমাদের সাথে যোগাযোগ করে তারা সাতমাথাতে আসতে পারছে। এই জন্য বলতে চাচ্ছি যে আমরা যারা আন্দোলনতে শুরু করলাম বগুড়ার থেকে,
তাদের না নিয়ে আশেপাশে বিভিন্ন যারা দেখি চাঁদাবাজ বিভিন্ন টেন্ডার ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিল তারা এই কমিটিতে স্থান পেয়েছে। আর আমরা বগুড়া জেলা স্কুল থেকে তারপর ভিএম স্কুল, বিএম মডেল স্কুল আমরা সবাই বঞ্চিত হয়েছি। তো আমাদের একটাই অনুরোধ, এই ফ্যাসিস্ট বলবো, এই ফ্যাসিজমের মধ্যেই ছিল এতদিন, এই কমিটিও একটা ফ্যাসিজমের মধ্যেই তৈরি হয়েছে। তো আমরা বলতে চাই এই কমিটি বিলুপ্ত করে সবার সাথে আলোচনা সাপেক্ষে নতুন একটা কমিটি দিক। এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। শহীদদের রক্তের সাথে বেইমানি করলে ফলাফল আগেও ভালো হয় নাই, এখনও ভালো হবে না। বুদ্ধিভিত্তিক রাজনৈতিক আন্দোলনের কর্ণধার হয়ে অক্ষরবিহীন একটা কমিটি করে কি বার্তা দিলেন আপনারা? সত্যি যদি বগুড়া জেলার কমিটি দিতে যান তাহলে সেখানে জেলা স্কুল বলে কোনো স্কুল আদৌ আছে কি না? সে জেলা স্কুল বানান লিখছে জয় বুর্গির জয় একারে যে লয় গেলা। বগুড়া জেলা স্কুল বানানটা হবে বুর্গির জয় হিসিকার লয় গেলা। তারপর আমাদের সবচেয়ে বেশি অবদান আছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, এপিবিএন, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এছাড়া বগুড়াতে আরও অনেক স্কুল কলেজ থেকে ছেলেরা আমাদের আন্দোলনে যোগদান করেছিল। আমি আমাদের কাছে কিছু কথা বলি। 16 জুলাই যখন বগুড়ায় আন্দোলনটা শুরু হয়, 16 জুলাই থেকে মেইন আন্দোলনটা শুরু হয়েছে বগুড়া জেলায়। আমরা যখন জেলা স্কুলের ভিতরে আসি তখন রাস্তা দিয়ে ছাত্রলীগের ছেলেপেলেরা মিছিল করতেছে, বিভিন্ন থ্রেট দিচ্ছে। তা আমরা যখন জেলা স্কুলের ভিতরে ঢুকি, সব ছোটো ভাইয়েরা সবাই যখন একসাথে হই, তখন এই ছাত্রলীগের ছেলেপেলেরা বাহির থেকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। ইট পাটকেল নিক্ষেপ করার শুরুতেই আমাদের এই ছোটো ভাই রাকেশ, জেলা স্কুলের 23 ব্যাচের ছাত্র, এর প্রথম মাথাটা ফেটে যায়। তারপরে বাইরে আমাদের গেটের সামনে একটা ককটেল বিস্ফোরণ করে, এতে ছেলেপেলেরা খুব আতঙ্কিত হয়ে যায়। তা আমাদের স্কুলের গেট তালা মেরে রাখছিল। তারপর আমরা তালাটা ভেঙে পুরো আমার 7 মাথায় তখন আমরা করি, আমরা 7 মাথায় চলে আসি। তখন আমাদের দেখে সব স্কুলের ছাত্র সব চলে আসে, তখন থেকে আমরা আন্দোলনটা শুরু হয়। তো এই যে আমরা আহ্বায়ক কমিটি দেখতে যাচ্ছি, যে যাদের নাম আহ্বায়কের নাম সদস্য সচিব, এরা কেউ ছিল না, এরা 7 মাথা আমাদের কারো কাছে ছিল না। আমরা যে আন্দোলন করলাম 16 তারিখ 18 তারিখ, তারপর থেকে শুরু হয়ে গেল প্রত্যেক দিনের আন্দোলন, এরা আমাদের সাথে কোথাও ছিল না। আমরা যে কমিটি দিছে এই কমিটির বিরুদ্ধে আমরা এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে মতামত ভিত্তি করে সবার সাথে কথা বলে নতুন একটা কমিটি দিক, আমরা এটাই চাই। আর চাই যারা চাঁদাবাজ, যারা রাজনৈতিকভাবে আসছে, এদের আমরা এই কমিটি থেকে বিলুপ্ত ঘোষণা চাই।